নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি বুধবারের মতো এই বুধবারও আমরা চলে এসেছি রবির আলো অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আজকে 17তম পর্ব। এই পর্বে আজকে গান, কবিতা এবং কবিতা কোলাজ নিয়ে আজকে অনেক শিল্পীরা আছেন আমাদের সাথে। তাদের সবাইকে মঞ্চে জানাই স্বাগত। আমাদের সাথে আছে পার্থপ্রতিম শীল, সঞ্জনা শীল, হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। অনুরূপ মল্লিক, নমস্কার। নমস্কার। অজন্তা রয়, নমস্কার। নমস্কার। এবং আজকে একটা কবিতা কোলাজ নিয়ে সঞ্জনা শীলের সঙ্গে একটা গ্রুপ পরিবেশন করবে। হ্যাঁ, সুতপা দাশগুপ্ত আছে। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে মহালয়া, আর কয়েকদিন পরেই। আজকে মহালয়া মানে আজকে মায়ের চক্ষু দান হলো, এবং আজকের দিনে দেবতারা অসুরকে বধ করেছিলেন, তাই মহালয়া উৎসব। তো একটা উৎসবের মতনই বলা যায়, কারণ মহালয়া মানেই সমস্ত সেই ছোটবেলার কথা আমাদের মাঝে মাঝে মনে পড়ে, যে ফুল তুলতে যাওয়া, আর ভোর বেলায় বেশ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া হচ্ছে, এই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। যাই হোক, মহালয়া মানে আকাশে শরতে মেঘের ভেলা ভাসছে, কাশফুলের গুচ্ছ, সবকিছু নিয়ে মায়ের আগমন, মায়ের চক্ষুদান, সব নিয়ে। কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান, যেহেতু এটা রবির আলো অনুষ্ঠান, তো কবিগুরু রবীন্দ্রনাথকে দিয়েই আমরা শুরু করব। আমরা প্রথমে যাচ্ছি পার্থপ্রতিম শীলের কাছে। কবিগুরুর গান, কি গান শোনাবে পার্থ? কবিগুরুর একটা প্রথম আদিতব শক্তি, এই গানটা দিয়ে হোক, কেননা এই গানটা খুব তাৎপর্যপূর্ণ মনে হলো আমার এই সময়ের জন্য, তো সেটা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। সন্ধ্যা সবাইকে। প্রথম আদিতব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদিতব শক্তি, তোমার আদিবাণী বহিছে তব আনন্দ, তোমার আদিবাণী বহিছে তব আনন্দ, জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদিতব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদিতব শক্তি, তোমার চিদা কাশে ভাতে সূরজ চন্দ্র তারা, প্রাণ তরঙ্গ উঠে পবনে। তোমার চিদা কাশে ভাতে সূরজ চন্দ্র তারা, প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে। প্রথম আদিতব শক্তি। মাইক মিউট আছে বোধহয় রবিদি। অসাধারণ উপস্থাপনা পার্থ, তোমার খুব ভালো লাগলো।
এই গানটা দিয়ে শুরু করলে, এই গানটা শুনলেই মনে হয় যেন পুজো পুজো ভাব, পুজো এসে গেছে। হ্যাঁ, আমরা এরপরে যাব একটু সঞ্জনার কাছে। সঞ্জনা একটা কবিতা শোনাবে বলেছিল, কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা। প্রথমে শুভ সন্ধ্যা সকলকে, উপস্থিত সকলকে জানাই আমাদের শব্দতরীর পক্ষ থেকে, এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শব্দতরী, আমার সঙ্গে রয়েছেন সুতপা দাশগুপ্ত, নিতা বণিক, আমি সঞ্জনা শীল। শুরু করছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শরৎ। আজিকে তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার। নূতন ধান্যে হবে নবান্ন, তোমার ভবনে ভবনে। অবসর আর নাহিকো তোমার, আটি আটি ধান চলে ভারে ভার। গ্রাম পথে পথে গন্ধ তাহার, ভরিয়া উঠিছে পবনে। জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছ ভুবনে। তুলি মেঘভার আকাশ তোমার করেছ সুনীল বরণী, শিশির ছিটায়ে করেছ শীতল তোমার শ্যামল ধরণী। স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। আসে দলে দলে তব দ্বার তলে, দিশি দিশি হতে তরণী। আকাশ করেছ সুনীল অমল, স্নিগ্ধ শীতল ধরণী। বহিছে প্রথম শিশিরে সমীর, ক্লান্ত শরীরে জোড়ায়। কুটিরে কুটিরে নব নব আশা, নবীন জীবন ওরায়। দিকে দিকে মাতা কত আয়োজন, হাসি ভরা মুখ তব পরিজন। ভান্ডারে তব সুখ নব নব, মুঠা মুঠা লও পুরায়। ছুটেছে সমীর আঁচলে তাহার, নবীন জীবন ওরায়। আয় 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 আছো যে যেথায়, আয় তোরা সব ছুটিয়া। ভান্ডার দ্বার খুলেছে জননী, অন্ন যেতেছে লুটিয়া। ওপার হইতে আয় খেয়া দিয়ে, ওপারা হইতে আয় মায়ে চেয়ে। কে কাঁদে সুধায় জননী ক্ষুধায়, আয় তোরা সব জুটিয়া। ভান্ডার দ্বার খুলেছে জননী, অন্ন যেতেছে লুটিয়া। মাতার কণ্ঠে শেফালি মাল্য, গন্ধে ভরিছে অবনী। জলহারা মেঘ আঁচলে খচিত, শুভ্র যেন সে নবনী। পড়েছে কিরিট কনক কিরণে, মধুর মহিমা করিতে কিরণে। কুসুম ভূষণ জড়িত চরণে, দাঁড়াইছে মোর জননী। আলোকে শিশিরে কুসুমে ধান্যে, হাসিছে নিখিল অবনী। খুব সুন্দর উপস্থাপনা তোমাদের। তোমাদের এই কবিতাটার সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে সেই গানের, কবিগুরুর সেই গানের কথাগুলো। শরৎ তোমার অরুণ আলোয় অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে গেল মহান অঙ্গুলি। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয়ে ওঠে চঞ্চলী, মানিক গাথা ওই যে তোমার কঙ্কনে। ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে, কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে। ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে, শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। এবার যাব আমরা অনুরূপ মল্লিক। অনুরূপ মল্লিক নামটা ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, অনুরূপ মল্লিক। অনুরূপ নমস্কার। মল্লিকের কাছে যাব। নমস্কার। ইন্টারন্যাশনাল নিউজ স্টারে আজকে স্বাগত আপনাকে। আপনাকে শুধু না, সবাইকে
সমস্ত গুণী শিল্পীদের ইন্টারন্যাশনাল নিউজ স্টারে আজকে স্বাগত। খুব ভালো লাগছে আপনাদের পেয়ে। হ্যাঁ, আপনি কবিগুরুকে কিভাবে শ্রদ্ধা নিবেদন করবেন? এ তো আমাদের নিত্যদিনকার ব্যাপার, অন্তত আমার ক্ষেত্রে তাই। দু একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, বিশেষত পার্থকে, কারণ পার্থই হঠাৎ করে আমাকে বলেছিল, দাদা এরকম একটা তোমাকে থাকতে হবে। আমি বলেছিলাম আচ্ছা। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানে, রবীন্দ্রনাথের গান মানে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বারে বারে নানান কিছু বলেছেন। যেমন এক জায়গায় তিনি বলছেন, সুধায়ও না কবে কোন গান, কাহারে করিয়াছিনু দান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছো মোর বাণী, হৃদয়ে নিয়েছো তারে টানি, জানি না তোমার নাম, তোমার এই সঁপিলাম আমার ধ্যানের ধনখানি। আবার এই রবীন্দ্রনাথই বলছেন, ভারী কাজের বোঝাই তরি কালের পারাবারে, পাড়ি দিতে গিয়ে কখন ডোবে আপন ভারে, তার চেয়ে মোর এই কখানি হালকা কথার গান, হয়তো স্রোতে রইবে ভেসে তাই করে যাই দান। রবি ঠাকুরের গান নাকি রবীন্দ্রনাথ নিজেই বলছেন হালকা কথার গান। তো পথ নিয়ে রবীন্দ্রনাথ বারে বারে নানান কিছু বলেছেন, হ্যাঁ, যে তার কিভাবে পথে পথে তার কিভাবে দিন কেটেছে। সেরকম এখানে যারা ইন্টারন্যাশনাল নিউজ স্টারে যারা অনুষ্ঠান করতে এসছেন, তারা দেখেছি যারা গান করে তারা অনেকবারই পথ নিয়ে, মানে বিষয়টাকে পথ নিয়ে অনেক গান তারা করে গেছেন, এর আগেও করে গেছেন। এটা অনেকের ভালো লাগে। আমার এই পথ চলাতেই আনন্দ। হ্যাঁ, আমার এই পথ চলাতেই পথ চাওয়াতেই আনন্দ। তার থেকেও বড় ব্যাপার, রবীন্দ্রনাথ বলছেন পথের শেষ কোথায়, কি আছে শেষে পথের, আছে না? শেষ কোথায়, শেষ কোথায়, এই গানটা তো আছে না? আমি অন্য একটা গান গাই, সেটাতে আমার কিভাবে দিন কাটে। আসলে আমি এমন কোনো, আমার জীবনের এমন কোনো মুহূর্ত পাইনি যে মুহূর্তটা নিয়ে রবীন্দ্রনাথ কোনো সঙ্গীত সৃষ্টি করেননি। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন, গান গে মোর কেটেছে দিন, যাবার বেলায় দেব পারে, যাবার বেলায় দেব পারে, বুকের কাছে বাজলো যে দিন, আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মেঘগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন, যাবার বেলায় দেব পারে, যাবার বেলায় দেব পারে, বুকের কাছে বাজলো যে দিন, আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে
মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আবার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলায়। দেব পারে যাবার বেলায়, দেব পারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কারুর একটা মাইক অন করা ছিল। হ্যাঁ, খুব সুন্দর, অসাধারণ, সাধু সাধু। ধন্যবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ধন্যবাদ। বলতেন সাধু সাধু হাততালি না দিয়ে। সত্যি গানটা তুমি যখন করছিলে ভাই, তখন আমার মানে সবার যেন মন ভরে যাচ্ছিল, এত আবেগ ধন্যবাদ। দিয়ে তুমি গানটা গেয়েছো, খুব ভালো লাগছে। যাবার বেলা শেষ কথাটি যাও বলে, কোনখানে যে মন লুকানো দাও বলে, চপল লীলা ছলনা ভরে বেদনখানি আড়াল করে, যে বাণী তব হয়নি বলা নাও বলে, হাসির বাণী হেনেছে কত শ্লেষ কথা, নয়ন জলে ভরব আজি শেষ কথা, হায় রে অভিমানিনী নারী, বিরহ হলো দ্বিগুণ ভারী, দানের ডালি ফিরায় নিতে চাও বলে। কবিগুরু রবীন্দ্রনাথের এটাও কথা। এবার ফিরে যাব আমরা অজন্তা রায়ের কাছে। স্বাগত ইন্টারন্যাশনাল নিউজ স্টারে। আজকে বাপিদা আছেন সভাপতি, আমাদের ইন্টারন্যাশনাল নিউজ স্টারের সভাপতি বাপিদা। বাপিদা যদি একটু থাকেন, একটু কমেন্ট করেন, শোনেন শিল্পীদের অনুষ্ঠান, খুব ভালো লাগবে। হ্যাঁ, বেশ লাগলো গানটা, সত্যি এত ভালো, আমি তো বললাম যে মানে মনটা যেন ভরে গেল। এবার আমরা অজন্তা রায়ের কাছে যাচ্ছি। অজন্তা রায়, তুমি কি শোনাবে? এখন তো শরৎ আগমনী, তো অনুরূপ যেটা বললেন আর কি, যে রবীন্দ্রনাথ আমাদের সব সময়, মানে আমাদের সব কাজে সব সময় তাকে ছাড়া আমরা যেন চলতেই পারি না, ভাবতেই পারি না কিছু। তো আজ এই শরতের আজকে মহালয়া গেল, তো আমি শরতের ওপর একটি গান অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, এই গানটি শোনাচ্ছি। আচ্ছা, আপনি গানটা শোনানোর আগে সবাইকে একটা অনুরোধ করি, আমরা বাকি যারা গানটা শুনবো আমরা আমাদের মাইক গুলো অফ করে রাখবো। মাইক গুলো, হ্যাঁ মাইক গুলো, কারণ কেউ একটা মুড়ি খাওয়ার আবেদন জানাচ্ছিলেন সৌমেন, আমার গানের মাঝখানে। সৌমেন তুমি একটু সবাই ইয়ে করে দাও মাইকটা। আমি কি শুরু করব রবি দিয়ে?
অমল ধবল পানে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী পাওয়া। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধার, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধার, ভেসে যেতে চায় মন, হেলে যেতে চায় সব কিনারায়, সব যাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে করুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্নারে কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ওগো কান্নারে কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মরে মোর মন, কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র, কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাওয়া। অমল ধবল পালে লেগেছে। অসাধারণ, খুব ভালো লাগলো অঞ্জনা তোমার গান। কমেন্টও করছে। হ্যাঁ, একটা কথা বলি যে তুমি এই মাইকটাকে যদি একটু কাছে নাও, এটা যদি ব্যবহার করো তাহলে একটু কাছে নিলে মনে হয় গানটা আরেকটু ভালো শোনা যেত। আবার কবিগুরু রবীন্দ্রনাথ এই কথাই বলেছেন, অবলোক, এটা একটা ব্রহ্ম সঙ্গীত, অবলো কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া, ফিরে না সে কভু আলয় কোথায় বলে ধুলায় ধুলায় লুটিয়া। তো আবার আমরা চলে যাব, সঞ্জনা তো নেই, সঞ্জনাকে পাওয়া যাচ্ছে না, পার্থ প্রতিম শীলের কাছে চলে যাব। আবার পার্থ প্রতিম শীলের কাছে চলে যাব।
তোমার কি নিবেদন, এর পরবর্তী নিবেদন তুমি শুরু করো, আনমিউট করো। হ্যাঁ, আমার পরবর্তী নিবেদন আরেকটা রবীন্দ্রসঙ্গীতই, একটুকু ছোঁয়া লাগে। হ্যাঁ, চেষ্টা করছি। খুব ভালো গান, খুব ভালো গান এটা, মানে খুব প্রচলিত গানটা, কিন্তু খুব ভালো গান, খুব খুব ভালো লাগে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। পুজো পুজো ভাবটা এবার বেশ ভালো লাগছে, মানে মাইকে বেশ হ্যাঁ। গানগুলো বাজে বা এইসব গানগুলো বাজলে খুব ভালো এই লাগে। গানগুলো কিন্তু হ্যাঁ পুজোর মণ্ডপে বেশ শোনা যায়। আমি প্রথমেই বললাম বেশ প্রচলিত গান, আর খুব মানে কোনোদিন পুরনো হয় না, কবিগুরুর কোনো গানই তো পুরনো হয় না, কিন্তু এই গানটা এরকম কিছু কিছু গান আছে আমরা মানে সবসময় শুনি, আর যেন এই গানটা বাজলে হলেই, যেমন তুমি যখন গান করছিলে আমরাও নিজের মনে মনে এই গানটা যেন করছি আর মাথা নাড়াচ্ছি। খুব ভালো লাগলো, একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। সাথে থাকো পার্থ। আর এরপর সঞ্জনা
হ্যাঁ, একটা বাহ, সৌমেন মাঝে মাঝে এত সুন্দর কাজ করে না, হ্যাঁ খুব ভালো লাগে। আজকে আমরা সবাই মিলে একটা অনুষ্ঠান করছি, আড্ডা অনুষ্ঠান, এভাবেই আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। আর সৌমেন যে মাঝে মাঝে এত সুন্দর দেখবে ব্যাকগ্রাউন্ডে ছবি দিচ্ছে, নানা রকম কিছু করে, সৌমেন তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরকম একটা সুন্দর মানে অনুষ্ঠান করার মানে জন্য বাপিদা সুব্রত ভট্টাচার্যকে জানায়, ইন্টারন্যাশনাল নিউজ স্টারের সভাপতি, তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে এরকম একটা অনুষ্ঠানের সুযোগ করতে দিয়েছে, উনি পারমিশন দিয়েছেন সমস্ত শিল্পীদের নিয়ে। আরেকটা কথা, এই ইন্টারন্যাশনাল নিউজ স্টারের প্রধান উপদেষ্টা কেশব রঞ্জন, ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ইচ্ছা আছে, উনি জানি না শুনছেন কিনা আমাদের অনুষ্ঠান, ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে এবং ওনাকে নিয়ে একটা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হ্যাঁ একটা প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এখানে 7 দিনই মানে এক একটা অনুষ্ঠান হয় প্রায়। সুব্রত বন্দ্যোপাধ্যায় আছে, উনি বলছেন আছি, অনেকেই আছেন শ্রোতা বন্ধুরা আমাদের সাথে। রাহুল পালিত আছেন নাকি, পালিতই বোধহয়, খুব ভালো লাগলো বলছেন। আর কে আছে সৌমেন, যদি একটু দেখাও। দেবাশিস দাস আছেন, খুব সুন্দর লাগলো। দেবাশিস দাস বলছেন খুব সুন্দর লাগলো। ইলোরা দাস আছেন, ইলোরা তো থাকবেই কারণ ইলোরা দিদি আছে আজকে আমাদের সঙ্গীত শিল্পী আছেন ইলোরার দিদি। আচ্ছা, কি সরকার, খুব লেখাটা এত ছোট যে দেখাই যাচ্ছে না। শিউলি বোধহয়, শিউলি সরকার, হ্যাঁ শিউলি সরকার বলছেন খুব সুন্দর। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধু যাই বলি, তারা আমাদের সাথে আছেন। এই গানটি খুব ভালো লাগলো, তুমি বেশ করেছো অজন্তা দি। আচ্ছা, এটা অজন্তা দির জন্য, ইলোরা দিদি অজন্তা দি। আর আরেকটা কথাও বলি, হ্যাঁ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন আমাদের সঙ্গে আছেন, তো তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। দেবাশিস দাস আছেন, তিনি বলছেন দারুণ। আমি একটু কমেন্ট গুলো পড়ি। দেবাশিস দাস বলছেন দারুণ। আর এটা সুপ্রিয়া রানাশীল নাকি, তো উনিও বলছেন, সঞ্জনা রানাশীল, উনিও বলছেন সকলকে অনেক ধন্যবাদ। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা সাথে থাকুন, এত সুন্দর একটা অনুষ্ঠান। হ্যাঁ, এবার একটু বড় করে দেখা যাচ্ছে, ধন্যবাদ সৌমেনকে। এবার আমরা ফিরে যাব সেই দাদার কাছে, যে দাদা গানের একটা খুব সুন্দর পরিবেশ, মানে একদম আবেগে আমরা মানে চলে গেছিলাম একটা অন্য জগতে। অনুরূপ মল্লিকের কাছে আবার ফিরে যাব, আমাদের কি শোনাবে? যেটা বলার সেটা হচ্ছে যে যেহেতু পথে পেয়েছে আজকে আমায়, তো এ গানটার সময়কাল হচ্ছে 1318 বাংলা, ইংরেজি 1911, পূজা পর্যায়ের গান, অচলায়তন নাটকে ব্যবহার করা হয়েছিল। গানটাতে সোজা গানটাতে ঢুকে যাই। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে, তাকে জানে, তা কে জানে, কে জানে।
এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে, তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে তা কে জানে, তা কে জানে। কেমন যে তার বাণী, কেমন হাসে খানি, কেমন যে তার বাণী, কেমন হাসে খানি। যায় সে তাহার সন্ধানে, তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে তা কে জানে, তা কে জানে, কে জানে। এ পথ গেছে কোনখানে গো, কোনখানে তা কে জানে, তা কে জানে। অসাধারণ, খুব ভালো লাগলো। আপনার গানের গলাও খুব ভালো লাগে, ভালো লাগছে আর কি সবার, খুব ভালো লাগলো। ধন্যবাদ, সাথে থাকুন ধন্যবাদ। আপনি। এবার সঞ্জনার কাছে। অনুরূপ দার একটা আলাদা পরিচিতিও আছে। উনি সুচিত্রা মিত্রের খুব ঘনিষ্ঠ ছাত্রদের মধ্যে একজন, মানে খুব কাছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য ওনার গানের অনুরূপদার মানে গান ওনার গায়কী আমারও খুব ভালো লাগে। খুব ভালো লাগলো। কি করে আপনার Thank you. আপনার মতো শিল্পীকে ইন্টারন্যাশনাল নিউজ স্টারে পেলাম। অসাধারণ লাগলো গান, অনুরূপদার গান। সত্যি ইলোরা, ধন্যবাদ। আপনার গান। কে সঞ্জনা বলছো? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, দেবাশিস দাস বলছেন আমি সত্যি বলি, অসাধারণ। তোমাদের পাঠটা কিন্তু ভালো লাগলো আমার। আর ধন্যবাদ। পার্থকে এখন কিচ্ছু বলবো না, পার্থর সঙ্গে আমার পরে রাত্রিরে কথা হবে। সেটা সেটা আচ্ছা। সেটা হবে ওই রকম আর কি। এখন হবে প্রাণের আলাপ, কেবলমাত্র কানে কানে, গানে গানে নয়। আর পার্থদার সম্বন্ধেও বলি, পার্থদা এখানে গান করছে, কিন্তু পার্থদা খুব ভালো শ্রুতি নাটক করে। পার্থপ্রতিম শীল এবং সঞ্জনা শীল এরা খুব ভালো শ্রুতি নাটক করে। সবাই এই হিসাবেই আমরা চিনি, কিন্তু আজকে একটা পার্থর অন্যরকম, মানে কি বলবো, দেখছি পার্থ আজকে গান করছে পার্থ আজ অন্য রূপে পার্থ। অন্য রূপে পার্থ। তো যাই হোক, এবার সঞ্জনার কাছে যাই। সঞ্জনা আমাদের কি শোনাবে? কবিদি, আমরা একটা আগমনী কবিতা কোলাজ এবার পড়ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বর্ধন করেছিলেন, স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে, আচ্ছা, এক মিনিট। তোমরা যে মিউজিক ব্যবহার করছো, সেই মিউজিকটা ইয়ে না তো,
মানে কপিরাইট ছাড়া মিউজিক তো, কারণ কপিরাইট যদি থাকে তাহলে কিন্তু এই অনুষ্ঠানটাকে এক্ষুনি বন্ধ করে দেবে ফেসবুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মিউজিকটা আমরা অফ রাখছি। হ্যাঁ হ্যাঁ, মিউজিকটা অফ রেখেই করো, কারণ এর আগে একজন কবিতা বলেছিল মিউজিক নিয়ে, ও বিদেশ থেকেই ছিল, মৌমিতা, ও আমাদের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রথম থেকে আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ, আবার। প্রথম থেকেই যাও। হ্যাঁ হ্যাঁ। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই ২১ শতকে নারীর ক্ষমতায়ন, তেজস্বিনী পরমা রূপবতী জ্যোতির্বলয়। কার্যসিদ্ধির জন্য দেব পুরুষগণ অস্ত্র ও অলঙ্কারে সেই মহামানবীকে রণদেবী সাজিয়ে রণদুন্দুভিতে ১০ দিক নীলাদিত করে ধ্যান মন্ত্রে অভিনন্দিত করলেন। শরতের হাওয়ায় কাশফুলের দোলা, দেবীপক্ষের আগমনী সংকেত, আকাশে মেঘের ভেলা ভেসে যায় ইতি অতি, পথে ঘাটে ধানে খেতে ছাতি ফুলের সুবাস, ব্যাকুল মনে মায়ের জন্য প্রতীক্ষা, আকাশে বাতাসে সর্বত্র সেই আকুলতার রেশ, ধরিত্রী যেন সাজিয়ে তোলেন দুর্গার বাপের বাড়ি। মুক্ত আকাশে ধ্বনিত হয় মায়ের আগমনী পাঠ, চারিপাশ সেজে ওঠে আলোর সাজে, অসুর বিনাশিনী দেবী পক্ষে পা রাখেন মর্তের বুকে। ইয়া দেবী সর্বভূতেষু আন্দোলনে সংস্কৃতা, ইয়া দেবী সর্বভূতেষু আন্দোলনে সংস্কৃতা, নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। তোমাকে আহ্বান করি দেবী দুর্গা, হে মহামানবী। ২১ শতকে এই বাংলার অলিতে গলিতে শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে মহাবিশ্বায়ন, মহালয়া সেজে ওঠে মহাদেবী দুর্গা বন্দনায়। যদিও পেটের ছেলে ঢেকে রাখে মাতৃ পরিচয়, দিকে দিকে আবাহন বেজে ওঠে আনন্দময়ীর। হে মহামানবী দুর্গা, তোমাকে আহ্বান করি, প্রতিটি নারীর মধ্যে জেগে উঠুক পরমা ক্ষমতা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমাকে ক্ষমতা দাও, প্রতিরোধ দাও, আমাকে সাম্য দাও, অধিকার দাও, আমাকে আশ্রয় দাও, মনোবল দাও, আমাকে আইন দাও, সুবিচার দাও। আমার সকল দেশ যেন খেতে পায়, যেন মানুষ বাঁচে মুক্ত পৃথিবীতে। কে বলে নারী অবলা? এক যুগ পার করে আজও অনশনরত প্রতিবাদী শর্মিলা, কখনো দুর্গা কন্যা রূপে, কখনো আবার মা। আইরে তোরা ঢাকের বলে দুর্গা দেখে যা, দুর্গা মানেই আগমনী, দুর্গা শিউলি শনে, দুর্গা বলে যাত্রা শুরু, দুর্গা সবার মনে। দুর্গা মাঝে ঘুমিয়ে আছে প্রতি মেয়ের মনে, জাগলে পরে রণং দেহি দুষ্কৃতি দমনে। অসুর রাহায় বুঝিস না তো পাপের অবশেষ, নাইরে রক্ষা প্রাণ ভিক্ষা দুর্গায় লোকেশ। পুঞ্জীভূত ক্ষোভের আগুন, পুণ্যের আহ্বান, সৃষ্টি তখন অসুর দলনী, নাইরে পরিত্রাণ। বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে, বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা আজও কাঁদে
কামদুনেরই পথে ঘাটে। আমার দুর্গা পার্ক স্ট্রিটে আজ দামিনী রূপে বিরাজ করে। আমার দুর্গা পথে পথে লড়াই করেই বাঁচতে জানে। আমার দুর্গার রূপের মাঝেই চণ্ডী রূপ বিরাজ করে। আমার দুর্গা দেবী পক্ষে আজকে দেখো রণং দেখি। আমার দুর্গা পথের ধারে লাঞ্ছনার সইবে না। আমার দুর্গা সূতিকাগারে মরবে না আর মরবে না। আমার দুর্গা আর কাঁদে না, চোখ থেকে তার আগুন ঝরে। আমার দুর্গা আঁচড় খেলে ঘুরিয়ে তাদের নিধন করে। তোমার দুর্গা মহালয় ভোর শরৎ মাগছে গায়ে। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার। আমার দুর্গা ঘরে ঘরে ভাষা বন্যার। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার হিমের পুজো। আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা আলো ঝলমলে চেনে না অন্ধকার। আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে এক সংসার। আলোর মেলায় খুশির খেলায় মাইক্রোফোনের উৎপাতে দশভুজার দুর্গা হাসে, দুর্গা কাঁদে ফুটপাতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা পাটেকর, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তি হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। খুব খুব সুন্দর পরিবেশনা। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। শেষে এত সুন্দর একটা মিউজিকের সঙ্গে যে ছবিটি এলো, এত সুন্দর দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ও সৌমেন পেছন থেকে এত কাজ করে। যাই হোক, আজকে দুর্গা নিয়ে যখন এত কথা হচ্ছে, দুর্গা এই নামটির মধ্যে নানা ব্যঞ্জনা বিদ্যমান। তৈত্তিরীয় আরণ্যক দেবী দুর্গাকে দুর্গা নামে অভিহিত করা হয়েছে। দেবী দুর্গার রূপভেদ দুটি। পর্বত দুর্গের তিনি অধিষ্ঠাত্রী যোদ্ধা। দ্বিতীয়ত, তিনি মরুকান্তর বাসিনী, পালয়িত্রী। মার্কেন্ডীয় পুরাণে যে দুর্গাকে পাই, তিনি নাকি মহিষাসুরকে, ধূম্রলোচন, শুম্ভ নিশুম্ভকে বধ করার কৃতিত্বের অধিকারিণী। ইনি চণ্ডকে বিনাশ করার সুবাদে চণ্ডী। কিন্তু দ্বিতীয় দুর্গা অভয়া এবং জীবধাত্রীও বটে। এই কারণে তার পরিচিতি অভয় দুর্গা বা মঙ্গল চণ্ডী। কোথাও আবার দুর্গা বনদেবী, ইনি যেন সেখানে পশুমাতা, অন্যদিকে সুগন্ধি, অন্নে ওর ভান্ডার পরিপূর্ণ। দুর্গা সম্বন্ধে কিছু কথা বলে আবার চলে যাচ্ছি সেই, এবার বোধহয় অঞ্জনা রায়ের গান বাকি, তাই তো?
অঞ্জনা রায় এত- আমাদের কি গান শোনাবে? দুর্গা নিয়ে এত কথা যখন হচ্ছে, তখন আমরা তো সবসময় চাই আমাদের মেয়ে, আমাদের কন্যা দুর্গা হোক বা আমাদের কন্যা সবসময় আমাদের কাছেই থাকুক। একটি পুরাতনী একটি বাংলা গান, গিরি এবার আমার উমা এলে আর উমারে পাঠাবো না, এই গানটি আমি পরিবেশন করছি। গিরি এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আমায় বলে বলুক লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি আসে মৃত্যুঞ্জয় আমার উমা নেবার কথা কয়, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে তখন মানবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজরাম প্রসাদ কয়, এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে থাকে, শিব শ্মশানে মশানে থাকে, ঘরের ভাবনা ভাবে না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আমায় বলে বলবে লোকে মন্দ, আমায় বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না, এবার
আমার কথা শোনা যাচ্ছে? তিনি হ্যাঁ, শোনা হৈববতী, গিরিরাজ হিমালয় কন্যা, মাতা মেনকার আদরের কন্যা উমা। তার হৈববতী রূপ বাঙালি মায়ের হৃদয়কে স্পর্শ করে। মেয়ে যেমন শ্বশুর বাড়ি হতে মায়ের কাছে কিছুদিনের জন্য আসে, বসরান্তে মায়ের ঘরে ফিরে আসেন, তেমনি উমা এই পরিকল্পনায় দেবতা হয়ে ওঠেন অতি আপনজন। স্বয়ং দুর্গা মাতৃরূপে তার কেন্দ্রস্থলে অধিষ্ঠাতা। দুই পাশে লক্ষ্মী ও সরস্বতী, দুই মেয়ে, তাদের দুদিকে গণেশ এবং কার্তিক। সমগ্র পরিবারটি মিলিতভাবে মানুষের সকল অভাব মোচন করার ক্ষমতা রাখে। বিদ্যা, সম্পদ, সিদ্ধি, বিপদ থেকে মুক্তি, এই সবই এখানে মিলবে। মাত্র 4 দিনের জন্য আসা মায়ের সঙ্গে সুখ দুঃখের আদান প্রদান, এই নিয়ে হচ্ছে আমাদের দুর্গাপুজো। এবার আবার আমরা চলে যাব পার্থ প্রতিমের কাছে। পার্থর কাছে আবার চলে যাব আমাদের। হ্যাঁ, এইটার পরে সবার একটা করে গান দিয়ে, এটা এই রাউন্ডটা হবে, তারপরের রাউন্ডে সবাই একটা করে তাদের উপস্থাপনা করে শেষ করবে। এবার এখন আমি পার্থ একটা বলুন। পূজা পর্যায়ের গান পরিবেশন করছি। এটা গীতবিতানে 33 নম্বর তে আছে, ধাই যেন মোর সকল গান ভালোবাসা। প্রভু তোমার বাণী। প্রভু তোমার প্রাণে, তোমার প্রাণে। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধাই যেন মোর সকল গভীর আশা, প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরের এই ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে, প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। ধাই যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তর, এ জীবনে
যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। দারুণ দারুণ, অসাধারণ। অনেকেই কমেন্ট করছেন দর্শক বন্ধুরা যে মানে গানটা ব্যাস এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হাততালিটা কিন্তু দুর্দান্ত প্রাপ্তি, দারুণ প্রাপ্তি। হাততালি পেয়ে গেছো, যেরকম মানে জি বাংলায় দেখায় হাততালি সেরকম তুমি পেয়ে গেছো। ব্যাস এবার থেকে এইভাবে শুরু করতে হবে জি বাংলার মতো, মানে যাদের উপস্থাপনা খুব ভালো হবে তারা এটা পাবে ওটা পাবে, যেরকম জি বাংলায় হয় সেরকম। সৌমেনের এই যে মানে এত নতুনত্ব সৌমেনের চিন্তাধারা, সৌমেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা আমাদের সবার তরফ থেকে। হ্যাঁ, সৌমেন বলছে নাইস, খুব ভালো লেগেছে, খুব সুন্দর বলছে সৌমেন। সাথে থাকো। অনুরূপ বাবুর অপূর্ব পরিবেশন, হ্যাঁ অনুরূপ বাবুরও খুব ভালো লাগলো। পার্থর এই গানটায় সবারই ভালো লেগেছে। সোম ডিকেপি অনুষ্ঠানের সকল শিল্পীদের, সঞ্চালক এবং ব্যাগ থেকে যারা উপস্থাপনা করছেন সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ইন্টারন্যাশনাল নিউজ স্টারের সাথে থাকুন, পাশে থাকুন। দারুণ হচ্ছে পার্থ দাদা। এমএ মালিক মোহাম্মদ বলছেন, মাহমুদ উনি শুধু বাংলাদেশ থেকে এসেছেন আমাদের সাথে। হ্যাঁ, সঞ্জনাদি কেমন আছেন মালিক বলছে, হ্যাঁ খুব ভালো, এবার মুগ্ধ হয়ে শুনছি মালিক। ঠিক আছে, কয়েকজনের জয়দীপ দাবাতে সব প্রিয় মুখ উজ্জ্বল সমাহার সকলের জন্য অনেক অনেক শুভকামনা। জয়দীপ দা আপনাকেও অনেক অনেক ভালোবাসা। আজকে আপনার শারদীয়া শুভেচ্ছা জানাই আপনাকেও। এবার সঞ্জনার কাছে চলে যাব কবিতা শোনার জন্য। প্রথমে একটা কথা বলে নিই, ওই আমরা যে কবিতা কোলাজ আগমনী করলাম সেটি সংকলনে সোমালি চৌধুরী। এবার আমরা কাছে চলে যাব কবিতা শোনার জন্য। সঞ্জনা শুনতে পাচ্ছ না? হ্যাঁ আটকে গেছে বলে। না না শুনতে পাচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ বলো। বলছি আমাদের যে কবিতা কোলাজটি আমরা উপস্থাপনা করলাম, তোমাদের উপস্থাপনা তোমরা শুরু করো। হ্যাঁ, তার আগে আমি একটা কথা, গন্ডগোল হচ্ছে। আচ্ছা, অনুরূপ মল্লিকের কাছে চলে যাচ্ছি। অনুরূপ মল্লিক, সৌমেন একটু, ওদের বোধহয় নেটের গন্ডগোল হচ্ছে, একটু অনুরূপ মল্লিকের কাছে যাও। আচ্ছা, আমি তো কবিতা শুনবো বলে বসলাম। আমাদের এসে গেছে। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। করো সঞ্জনা, তোমরা করে নাও। সঞ্জনা, তোমাদের কথা শোনা যাচ্ছে এবার, বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের আমরা যে উপস্থাপনাটা করলাম আগমনী কবিতা কোলাজ, সেটি সোমালি চৌধুরীর সংকলন। এবার আমরা একটি কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় চলে যাব, আগমন। তখন রাত্রি সঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্র হলো রাতের মতো,
দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম অলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনি। ক্ষণে ক্ষণে চেতন করি, কপাল ধরা থরথরি, দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে উঠি মোরা মেঘের গর্জনি, তখন রাত আধার আছে, বেজে উঠলো ভেরি, কে ফুকারে যাব সবাই, আর করোনা দেরি। বক্ষ করে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা, ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। শুভরাত্রি, আমাদের এটা শেষ নিবেদন ছিল। হ্যাঁ, অনেক খুব ভালো লাগলো খুব সুন্দর তোমাদের। হয়েছে, খুব সুন্দর হয়েছে। যাক, আমরা হাততালি পেয়ে গেছি। ব্যাস, হাততালি পেয়ে গেছো। না, আর একটা কথা, যে এই আগমনী কবিতাটা, আগমন কবিতাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন, হ্যাঁ, এইটা মানে এইভাবে যে উপস্থাপনা যে কোরাসে এত সুন্দর লাগলো, একটা অন্যরকম কবিতাটা, একটা অন্যরকম, আমি Synchronization এরকম খুব কোনোদিন সুন্দর শুনিনি। হয়েছে, খুব আমি সুন্দর synchronization হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এবং এই কবিতাটা আমি প্রায় বলি, মানে অনুষ্ঠানে, কবিগুরুর অনুষ্ঠানে এই কবিতাটা আমি বলি। তো খুব ভালো লাগলো আজকে নতুন ভাবে এটা তো শুনলাম, খুব ভালো লাগলো। এবং ইলোরাও বোধহয় লিখছে যে আগমন কবিতাটা এইভাবে বলার জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, এবার অপূর্ব এই আগমন কবিতাটি কোরাসে। আগমন কবিতাটা আগমনই না, আগমন। তো হ্যাঁ, কে এসেছে, রাজা। এখানে এখানে পরপর তিনটে চারটে কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন, যেখানে তিনি ঈশ্বরকে একটু অন্যভাবে ভেবেছেন। তাই বলছেন কোথায় আলো, কোথায় সিংহাসন, দুঃখ রাতের রাজার, তার বক্তব্য একই। যাই হোক, মৌ সেন শর্মা বলছে দারুণ লাগলো। এবার আবার অভিরূপ তার কাছে ফিরে যাচ্ছি গানে। সুন্দর নামটা বদলে দিলেন, অভিরূপ করে দিলেন। হ্যাঁ, অভিরূপ মল্লিক, অনুরূপ মল্লিক, সরি, অনুরূপ মল্লিকের কাছে ফিরে যাচ্ছি। কি শোনাবে? অনুরূপ মল্লিক, সুন্দর নামটা বদলে যাচ্ছিল, আরেকটু হলেই বাবা। যাচ্ছিল না, গেছিল। অনুরূপ মল্লিক কবি 53 বছর বয়সে পিলুর আগে তেওড়া তালের উপর
একটা গান রচনা করলেন এবং সেটা ব্যবহার করলেন সঞ্জনা ফাল্গুনী তোমরা নাটকে। থাকো একটু। তো গানটা ফাল্গুনী নাটকে ব্যবহার করা হয় আচ্ছা 1914 সালে, ইংরেজি, বাংলা 1321। তো গানটা গাই, কোনো একটা মাইক অন করা আছে যেটা থেকে কিছু একটা আওয়াজ আমার কানে আসছে, সেই মাইকটা অফ করে দিলে ভালো হয়। আমি জানি না কার মাইক। পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে প্রাণ। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে প্রাণ। আপন মনে মেলে মাকে আর কেন বা পড়ে থাকি, আপন মনে মেলে মাকে আর কেন বা পড়ে থাকি, ভাবনায় আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে কে যায় গো চলে, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে কে যায় গো চলে। আমার ঘরে থাকাই দায়, পথ দিয়ে
কে যায় গো চলে, ডাক দিলে সে যায়, পথ দিলে কে যায় গো চলে। বাপরে, এত হাততালি! প্রশংসা শুনতে কে না ভালোবাসে। তো মনে হয় আমি আজকের মতন শেষ করলাম, তাই তো? না না, আরেকটা গানের আপনার কাছে বলছে সবাই, একটা ভাটিয়ালি লোকগীতি, অনুরূপ দাদার একটি লোকগীতি গান শুনতে চাই। সৌমেন যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন হবেই, কারণ সৌমেন হচ্ছে সম্পাদক এই ইন্টারন্যাশনাল নিউজটার। আর আমার যেটা আজকে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমি এখানে এসে চার্জ দিচ্ছি, আমার ফোনের চার্জ চলে গেছে। তো যাই হোক, অনেক দর্শক এখনো আছে এত রাত পর্যন্ত আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের ভালো লাগছে। দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। যতটুকু মনে পড়ে ততটুকু গেয়ে দিই, কারণ কি দিন কয়েক আগে ভারতবর্ষের কেন সারা বিশ্বের একজন বিরাট বড় সঙ্গীত স্রষ্টা এবং সঙ্গীত শিল্পী, রাজ পরিবারের মানুষ, সবার কারুর কাছে তিনি এসডি বর্মন, কারুর কাছে তিনি শচীন কর্তা, কারুর কাছে তিনি শচীন দেব বর্মন। তার একটা কম্পোজিশন, ওপার বাংলার গান, অবিভক্ত ভারতের গান বলবো আমি। কে দাসে রে ভাতি গান বাইয়া, আমার ভাই ধনের রে কইও নাইর নিত বুলা তোরা, কে যাস কে যাস, কে দাস রে ভাটি গান বাইয়া, আমার ভাই ধনের রে কইও নাইর নিত বুলা তোরা, কে যাস কে যাস। বছর খানি ভুইরা গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না কইল যায় আমার পুইরা গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না ছিলাম রে কতই আশা লয়া, ভাই না আইলো গেল রথের মেলা চইলা তোরা, কে যাস কে যাস। প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে কান্দে, প্রাণ কান্দে রে প্রাণ কান্দে, নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে, পোড়া মন রে বুঝাইলে বুঝে না, কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে। নয়ন ঝরে ঝরে নয়ন
ঝরে রে নয়ন ঝরে, ওরা মন রে বুঝাইলে বোঝে না, কান্দে কান্দে প্রাণ, কান্দে রে প্রাণ কান্দে। সুজল মাঝি রে ভাই রে কইও গিয়া, নাই আসিলে সপনেতে দেখা দিত বইলা তোরা কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নাইর নিত বুইলা তোরা কে যাস, কে যাস। সুন্দরিয়া মেঘ উড়ে আইলো রে, ভাইয়ের খবর আনলো না, আনলো না। নদীর চরে নৌকা ফিরা আইলো রে, ভাইয়ের খবর আনলো না, আনলো না। হৃদয় বিধিরে তুমি সদয় হইয়া, ভাই রে আইনো নহিলে আমার পরাণ যাবে জইলা তোরা কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নাইর নিত বুলা তোরা কে যাস, কে যাস, কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নাইর নিত বুলা তোরা কে যাস, কে যাস, কে যাস, কে যাস, কে যাস, কে যাস। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। অসাধারণ সত্যি। আসলে মাটির টান বোধহয় একেই বলে। ওই অসাধারণ, ভাটিয়ালির কথা অসাধারণ উঠলো, গান। এস ডি বর্মনের একটা ছোট্ট ইনফরমেশন, আমি জানি না এটার সত্যাসত্য জানি না, তবে আমি শুনেছিলাম ত্রিপুরাতে গিয়ে যে এরকম একবার এস ডি বর্মনের সঙ্গে যেহেতু তাদের পারিবারিক সম্পর্ক ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, তো তিনি বলেছিলেন তুই আমার গান গাস না কেন। তোর এস ডি বর্মন নাকি বলেছিলেন যে আপনার গান গাওয়াটা খুব কঠিন, তবে আপনার সুর আমি নেব। এবং উনি সুর নিয়েও ছিলেন ওই ওই গানটা, ওই যে কি যেন যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। দুজনে ম্যাচ করছে না, ম্যাচ করছে না পার্থ, কারণ তোমারটা আমার কানে পড়ে আসছে, আমারটা তোমার কানে পড়ে যাচ্ছে। জানি জানি নে যদি তারে নাই চিনি গো সে কি তেরে মেরে মিলন কি না, এই গানটা। আচ্ছা দাদা, এই গানটা
এই গানটা একটু শোনাবেন। তার আগে এই গানটা শোনাবেন আমাদের। তার আগে একটু ওই যে আরেক দিদি আছেন আমাদের গানের, ওনার কাছে একটু যাই। হ্যাঁ, আমি তো চাইছিলাম যে অজন্তা এবার আমি তো না চাইছিলাম না, যে এবার বিদায় নেব আমি। একটুখানি 10:05 আচ্ছা, ঠিক আছে। অজন্তা রায়ের কাছে যাই আচ্ছা, একটু। আমি প্লিজ প্লিজ প্লিজ। এটা কি আমার শেষ নিবেদন নাকি আরেকটা হবে? হ্যাঁ, এইটা শেষ নিবেদন, তাহলে আমি একটা রবীন্দ্রসঙ্গীতই করি। আচ্ছা আচ্ছা, পার্থদার গান শুনতে চাইছে, পার্থদার গান আরেকটা শুনতে চাইছে। আগে 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 অজন্তাদের গান হোক, তারপর আমি গান। হ্যাঁ হ্যাঁ, ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী, ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী, তোমার ভাবনা তারার মতো নাচে আমার না বলা বাণী, ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। নিভৃত মনের ছায়া, নিভৃত মনের ছায়াকে ঘিরে না দেখা ফুলের গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা, অঝরায় রে আমার লুকায় বেদনা, অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণী, ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান, তোমায় আমার দান, ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান, তোমায় আমার গান, না বলা বাণী, ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী। পরাণের সাজে সাজায় খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লাও তুলে লাও তুলে, পরাণের সাজে সাজায় খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লাও তুলে লাও তুলে, আলোক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি, আলোক আলোকে প্রাণের পরশ
দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও দিয়ে যাও, দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন জামিনের মাঝে আমার না বলা বাণী। তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণী। ঘন জামিনের মাঝে আমার না বলা বাণী। ব্যাস, ক্ল্যাপ পেয়ে গেছেন। অজন্তা রয় ক্ল্যাপ পেয়ে গেছেন। খুব ভালো, সত্যি খুব ভালো গেয়েছেন গানটা। এত ভালো লাগছিল যে আমরা ঘাড় নেড়ে নেড়ে গানটাকে উপভোগ করছিলাম। খুব ভালো লেগেছে। এবার আরেকটা দর্শক বন্ধুদের কাছ থেকে আরেকটা রিকোয়েস্ট এসছে যে সঞ্জনা দি যদি একটা গান শোনায়। আচ্ছা, যাই হোক, আচ্ছা, লিখছে যে আজ নয় দাদা। যাই হোক, পার্থ পশ্চিম শীলের কাছে একটা গান শুনবে না। আচ্ছা, আমি শুরু করেছিলাম একটা ব্রহ্মসঙ্গীত দিয়ে, প্রথম আদিতব শক্তি। আমি শেষ করছিও একটা পূজা পর্যায়ে গান দিয়েই, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। চেষ্টা করছি, শ্রোতা বন্ধুরা শুনে বলুক কেমন লাগে। এটা আমরা কবিতাতেও বলি, ওই যে তিনি, ওই যে। যাই হোক, করো। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয় রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। আয় রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি। ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টান দিয়ে সকল চিত্ত কায়া, টান ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে,
ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধাজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধাজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। এই গানটা খুব গাইলে সুন্দর। একটা ভাইবস, একটা হ্যাঁ। ভাইবস তৈরি হয়, একটা মনের মধ্যে থেকে একটা মানে ভালো কিছু করার বা একটা ভালো পাওয়ার একটা ভালো খুব ব্যাপারটা ভালো আসে। লাগলো তোমার গান। আর ব্যাস, ক্লাব পেয়ে গেছো। এবার আরেকটা কথা বলি, যে রবীন্দ্রনাথ এই ধরনের, এই যে এর আগেও যে আগমন কবিতাটা করেছিল এবং উড়িয়ে ধ্বজা, এই যে গান, ওনার বিশ্বাস ছিল, উনি তো ব্রহ্ম মতে আর কি বিশ্বাসী ছিলেন, ওনারা ব্রাহ্ম ছিলেন। তো সেটা উনি ভাবতেন যে ঈশ্বর একটা জায়গায়, তাই উনি বলেছেন যে মানে মন্দিরে নয় ঈশ্বর, সবার মধ্যে, মানুষের মধ্যে, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, সেইখানেই ঈশ্বর আছে, ঈশ্বর মন্দিরের মধ্যে নেই। এটা উনি আর কি খুব বিশ্বাস করতেন, এটা ওনার একটা দর্শন বলতে পারো। এবং যার জন্যই উনি এই চিন্তাধারা থেকে এরকম গান, এরকম কবিতা উনি অনেকই করেছেন, যে বাইরে বেরিয়ে এসো, সেখানেই ঈশ্বর আছে। আহ মানে ওই মানে মন্দিরের মধ্যে আমাদের ঈশ্বর। তাই উনি বলছেন না, আমরা যখন কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন, হায়রে ভাগ্য আহেরে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। এই যে কথাগুলো উনি বলেছেন এই জন্য, এবং এইখানে অনেকগুলো কবিতাতেই ওনার এই দর্শন আমরা দেখতে পাই। যাই হোক, এবার উম সেটা নিয়ে পরে আলোচনা হবে। এবার চলে যাই সেই আমাদের, আচ্ছা সঞ্জনা, তুমি কি একটা ছোট রবীন্দ্রনাথের কবিতা শোনাবে? সঞ্জনাকে এতবার বলছে সবাই গান গান গান, তো আজকে থাক, আবার পরের দিন আমরা নিশ্চয়ই করব। আজকে তো আচ্ছা আমরা এটাই, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আচ্ছা। পরের দিন। এম এ মালিক মাহমুদ আছেন, এতক্ষণ ধরে আছেন উনি, খুব ভালো লাগলো আমাদের। তাহলে একেবারে কাঁপিয়ে দিয়ে যাক। অনেক ধন্যবাদ। এত হ্যাঁ আমাদের যে উৎসাহ দিচ্ছে, তার কমেন্ট এত আমরা পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেকটা পাওয়া। সেই দর্শক বা শ্রোতা বন্ধুরা সমস্ত মানে কমেন্টস এর মাধ্যমে শিল্পীদের যে উৎসাহ দিচ্ছেন, তার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। ইন্টারন্যাশনাল নিউজ স্টার মানে সুব্রতদা, বাপিদা আছেন, উনি এখনো আছেন কিনা জানি না। আসলে আজকের অনুষ্ঠানের আগে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একটা সাহিত্য পত্রিকা উন্মোচন হয়েছে, সেখানে অনেক কবি এসেছেন। তারা কিন্তু সুব্রতদাকে সবাই চেনে। সুব্রতদা যদি শোনেন অনুষ্ঠানটা, আপনার নাম তারা বললো, আপনাকে চেনে অনেকেই। আমি বললাম যে ওইখানে ইন্টারন্যাশনাল নিউজ স্টারে ওনার ইয়েতে আমার আজকে সঞ্চালন হচ্ছে, আর থাকতে পারবো না, আমি চলে আসি। তাই দৌড়ে দৌড়ে চলে এসেছি, কিন্তু বাইরে থাকার জন্য এই চার্জের একটু অসুবিধা হচ্ছে আমার। যাই হোক, আমাদের একেবারে মানে অনুষ্ঠান একেবারে শেষের দিকে মানে সময় পেরিয়ে গেছে, কিন্তু অনুরূপ মল্লিকের গান দিয়ে আমরা শেষ করবো আজকে। কারণ একদম অনুরূপ একদম মল্লিক, একদম। হ্যাঁ, অনুরূপ মল্লিকের গান দিয়ে শেষ করবো। শেষ করার আগে একটা কথা বলি, এই ব্রহ্মসঙ্গীত এবং তার ঈশ্বর চেতনা বা এটা নিয়ে আপনি যখন বলছিলেন,
তখন আমার একটা গানের লাইন মাথায় এলো, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া। কিন্তু যাওয়ার আগে আমি একটা গানের একটুখানি গাইবো, গোটাটা গাইবো না, সেইটুকু গিয়ে শেষ করব। এটা একেবারেই পথের বাইরে গিয়ে। সঞ্জনা, তোমাদের হ্যাঁ। উপস্থাপনা খুব ভালো। এবং ধন্যবাদ দাদা। অজন্তা ম্যাডাম আপনাকে বলি যে আপনার গায়কী বড় সুন্দর, আপনার আচ্ছা। উচ্চারণ বড় বড় পরিষ্কার, এবং মানে আপনি খুব ওই একটা বাংলা আধুনিক গান আছে না, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, আপনি হৃদয় দিয়ে গাইছিলেন। আমার হ্যাঁ। ভালো আমি লাগলো হয়তো আপনার- মানে টায়ার্ডনেস এর কারণে আমি হয়তো একটু মাঝে মধ্যে হয়ে যাচ্ছি। আর পার্থর সঙ্গে আমার পরে কথা হবে, আমাদের দাদা ভাইয়ের কথা আলাদা ভাবে হবে। পার্থকে ওই জন্য মানে সোশ্যাল মিডিয়ায় কিচ্ছু বলছি না আমি এখানে। খালি একটা গান হঠাৎ মনে হলো, সেটা পুরোটা মনে পড়বে কিনা জানি না, আসলে 2500 গান তো মনে রাখা যায় না। আর আমি মানে আমার হাতের সামনে গীতবিতান আছে, কিন্তু আমি এই সুমন চট্টোপাধ্যায়ের একটা কথায় খুব বিশ্বাস করি, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে, পাতাটা উল্টে গেলে হোঁচট খাবে বারে বারে। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, কে গলা মেলাচ্ছে, মেলালে আমার অসুবিধা হবে। মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে,
ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। ব্যাস, ক্ল্যাপ পেয়ে গেছে, খুব ভালো লাগলো। শেষ করার আহ, আগে একটা কথা হ্যাঁ, বলতে চাই। এবার রবিদিকে শেষের অনেক দিকে, ধন্যবাদ। হ্যাঁ না বলছি আমি যখন বলবো বলবে তো। হ্যাঁ বলো। রবিদিকে অনেক তোমাদের ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ইন্টারন্যাশনাল নিউজ স্টার পেজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে। হ্যাঁ, রঞ্জনার সাথে তোমাদেরও একমত। তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ যে এতটা সময় ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে দেবার জন্য। যেহেতু অনেক না, আজকে কেউ একজন ফেসবুকে আমার সাথে কথা হচ্ছিল, কেউ বলছিল যে এই অনলাইনে নাকি ভালো প্রোগ্রাম করা যায় না, আর যে সেটা যে করা যায়, সেটা যদি মনের থেকে করা যায়, সেটা যে কত সুন্দরভাবে করা যায়, দর্শকরা নাকি দেখে না, দর্শকরা নাকি নেয় না। না না না, আজকে আমি একটা সকালবেলায় একটা পেজে মহালয়ের অনুষ্ঠানটা পুরোটা পরিচালনা করেছি। তো সেখানে আমি মাঝে মাঝে চণ্ডীপাঠ করেছি এবং 4 জন করে ঢুকে ঢুকে, এমনি ডাইরেক্ট লাইভ, কোনো ইয়েতে নয়, তো ডাইরেক্ট লাইভে তারা করেছে। তো সেভাবে সেই অনুষ্ঠানটাও কিন্তু খুব ভালো হয়েছে, মানে সবাই উপভোগ করেছে। যাই হোক, একটা অজন্তা রয় কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো মানে রুবিদি, তোমার সঞ্চালনা ভীষণ ভালো লাগলো। আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আমাকে পার্থ সঞ্চনায় এই মঞ্চে নিয়ে এসেছে। তুমি তো আছোই, তো তাদেরকেও আমার অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান তো আমার দারুণ লাগে। পার্থ, তোমার গান, সঞ্চনা, তোমাদের আরো দুজন আছে, সবার উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে। আর সকল দর্শক যারা সঙ্গে আছে তাদের জন্য অনেক শুভকামনা। সবাইকে শারদীয়ার এবং আমাদের সবার ভালো কাটুক। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান ছিল 9:30 পর্যন্ত, কিন্তু তবুও একটু চণ্ডীপাঠ হলে ভালো হতো। রুবিদিন না, আজকে নয়, আমি অন্যদিন করবো, সেদিনকে থাকবেন। তো সেই পেজে আবার আমাকে বলেছিল যে সংস্কৃতর পরে আবার একটু বাংলা মানে বলে দিতে, সেটাও মানে অনেকটাই সময় লেগেছে। যাই হোক, হ্যাঁ আজকে করতে পারলে ভালো হতো। আমি সবাইকে আবারও জানাই ইন্টারন্যাশনাল নিউজ স্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে এতটা সময় দেওয়ার জন্য। সমস্ত গুণী শিল্পীদের আজকে পেয়ে আমরা আনন্দিত এবং আপ্লুত, এবং যে সমস্ত দর্শক বা শ্রোতা বন্ধুরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরও জানাই শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা এবং ধন্যবাদ। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি সুপক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা
জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণে কলের তরে রহিনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? খুব সুন্দর। এটা তো সৌমেন একটা রুবিদির হাততালি জন্য দিল। একটা বড় হাততালি সবার জন্য, সবার তরফ থেকে। সৌমেনের জন্য একটা সৌমেন অনেক পেছন থেকে কাজ করে এবং ওর পরীক্ষা চলছে, ও তার মধ্যেও এতটা কাজ করে, মানে আমাদের আবদার এটা করে। সৌমেনকে সত্যি অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সৌমেনি কি বলেছিল যে একটা ভাটিয়ালি হোক? হতে পারে, হ্যাঁ হ্যাঁ, সৌমেনও বলেছিল একটা ভাটিয়ালি হোক। তো যাই হোক, এবং হ্যাঁ সৌমেন অনেক পরিশ্রম করে। যাই হোক, আজকে মহালয়া, পিতৃপক্ষ চলে গিয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে, তো পড়ে গেছে মাতৃপক্ষ। হ্যাঁ, ও অনুরূপ স্যারের ও কি লিখছে, আবার চলে গেল লেখাটা। অভিনন্দন দিদি, রুবি দিদি, মালেক আবৃত্তি করে 16 আনা পুরো করে দিলেন মালেক। 16 আনা পুরো হয়েছে। আচ্ছা, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকুন, পুজো আনন্দে কাটুন। পুজো ভালো, হ্যাঁ পুজো ভালো কাটুন। ইন্টারন্যাশনাল নিউজ স্টারের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে কবি ও কবিপুত্র সব্যসাচী স্মরণে বিদ্রোহী কবিতা ও কবির স্বদেশ পর্যায়ের গানের প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করুন 9064238051 এই নম্বরে।